তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের ভালোবাসায় ও দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে আমার একটি খুশির দিন। আমার এই দিনে আমি কান্না করেছিলাম এবং আমার মা এবং বাবা হেসেছিল। সো হ্যাঁ, আপনারা যদি গেস করতে পারেন, নাও গেস পারলাম, বলছি আজকে হচ্ছে আমার জন্মদিন। সো গাইস, আজকে আমার জন্মদিন। আর আজকের পুরোপুরি ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন আপনারা ভাবছেন আমি এখানে বসে কেন কথা বলছি। ব্লগটা কিন্তু আমি আর কি এভাবে পুরোটা এমনি লং বলতে বেশি কিছু করে নাই, কারণ আজকে একটা অল্প আয়োজন করা হয়েছে এবং গিফট এবং সকল কিছু আপনারা দেখে নেবেন। সো গাইস, এখন আপনাদের পালা হচ্ছে, দেখার পালা হচ্ছে আমাকে যারা যারা উইশ করেছে। ছোট্ট করে একটা নজর দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আশা করি আপনাদের যারা যারা এগুলা সবকিছু ভালো লাগছে। আর যারা আমাকে করছেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি বা আমার সামনে আসেনি, সো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক সরি, অনেক অনেক ক্ষমা চাচ্ছি, কারণ আমার কাছে এটা মানে আপনাদের পোস্টটা আসেনি। পোস্টটা আসলে আমি অবশ্যই অবশ্যই আপনাদের কেয়ার করতাম। আহ, তো আমি ক্ষমা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যদি আমার যদি কোনো একটা ভুল হয়ে থাকে। সো গাইস, আজকের মানে আশা করি যে এখানে যারা যারা দিছি, কয়েকজন যারা মনে করেন মানে ফ্রেন্ড সার্কেল আপা আপু সবাই আছে। সো একটু দেখে নিন। সো গাইস, এখন হচ্ছে আমাদের এখন দেখার পালা হচ্ছে আমার বার্থডেতে আমি কি করেছি। কিন্তু আমি সারাদিন তো সারাদিন কিন্তু এই ব্লগটা চলেনি। এই ব্লগটা শুরু হয়েছে রাত্রে, বলতে রাত্রে আবার একটা দিচ্ছি। সো লেটস সি, আপনারা দেখতে থাকুন। তো গাইস, এখন আমরা ভিডিওর দিকে চলে এসে পড়েছি আর কি। সারাদিন আর কি আমার এক্সামের কারণে আর কি আমরা সকালে আর এবং দুপুরে কোনো আয়োজন করতে পারিনি। এই জন্য আমরা সবাই প্ল্যান করি আর কি রাতে একটা ছোটোখাটো করে বন্ধু মিট দেবো আর কি, বন্ধু মিট আপ দেবো আর কি, ফ্রেন্ডস মিট আপ। সো গাইস, আমরা সকলে আর কি বার্থডে একটা তো উছিল, আর আমাদের বন্ধুদের কিন্তু এভাবে রাত্রে একসঙ্গে কোনো সময় মিলা হয় না আর কি, মানে আর কি আড্ডা হয় না। সো এখানে কাকা এবং রাব্বি কাকা এগুলো সকলকে, এই যে বন্ধু এসে পড়ছে, ইকরাম এসে পড়ছে, সো এই যে রিফাত, সকলে আমরা এখন এনজয় করবো। সো এখানে সবাই আছে, সো বাচ্চা পার্টি চিল্লু পার্টি সব আছে এখানে। তো আমরা সকলে আর কয়েকজনের জন্য আমরা ওয়েট করতেছি। আর এই দেখেন শান্ত এখানে আর কি এটা কি বান খুলতেছে আর কি কেকের। সো আমি পরে বলতেছি রিপনকে ভিডিওটা করতে, কিন্তু রিপনে যা করছে ভিডিওটারে, সো পুরাই মাথা নষ্ট ভিডিও করছে, দেখতে থাকুন। এই দেখেন আমি কাটতে আসি, সো রিপন কি জানি দেখাইলো, দেখায় দিল একটা দৌড়। সো ধরেতেছে, কারণ জানেন কি কারণ হচ্ছে ডিমান্ডিং মানে ডিম মিল্লা দিতে হইতেছে, ডিম নষ্ট করতেছে। এগুলো নষ্ট করার কারণে এই যে আমার পিঠ একটা মারছে, কিন্তু এগুলা অন্ধকারের জন্য দেখা যায় নাই। আমার পিঠটা শেষ গেছে, কিন্তু রিপনকে মারবে দেখি রিপন কি দৌড়। সো আমি আরো এদিকটা চিল্লাইতেছিলাম, তো রাতে আমার মোবাইল মোবাইল পড়ে যাবো গা। পরে কইতেছে পড়তো না পরে, হ্যাঁ পরে গাইস, এই দেখেন যা বলছিলাম। সো কি দৌড়াদৌড়ি চলতেছে এখানে আর কি, এখানে একটু মজা, একটু বার্থডে মানে মজা, অনুষ্ঠান মানে মজা। সো এই দেখেন আমার মোবাইল কিভাবে ধরছে, সুদা ধরছে, এই দেখেন আর দেখাইতেছে, দেহ পিঠে আমার কি করছে শ্যাম ভাই, আমাকে কি করছে, পরে এইগুলা দেখাইতে আছে। সো আমি আবার তার থেকে মোবাইল এনে ফেলেছি। সো সো একটু হেসে নিলাম, মজা করে নিলাম। তো এখন আবার সামনের দিকে চলে যাচ্ছি, ভিডিওটা কেমন ঘুরাইতেছে এমন করতেছে, রিপন কেমন বকাঝকা করতেছে। এই দেখেন কেকটা কি কেক আনছে, সো যাই আনছে মালহাম ভালোই ভালোই আনছে। সো এই কেক খাওয়ার চেয়ে বেশি না মিল্লামিল্লি হয়েছে গাইস। সো খাওয়ার চেয়ে বেশি এত মিল্লামিল্লি হয়েছে যে কি বলবো, পরে আপনারা পুরো ব্লগটি দেখতে পাবেন। সো গাইস, এই দেখেন এখন হচ্ছে আমরা যার কাছে দিয়ে দিচ্ছি মোবাইল। সো আমরা দিয়ে দিচ্ছি মারুফ, ডন মারুফের কাছে, ওই যে লাল গেঞ্জি।
সো তার কাছে আমরা দিয়ে দিব। সো সে একটা ভিডিও করতেছে। সো আমি বলতেছি মারুফ তুই তো বেকার বসে রয়েছ, আমার ক্যামেরাটা ধর আমরা সবাই কেক কাটি। সো মাঠে পোলাবেনের সংখ্যা আর কি বেশি হয়ে গেছে মানুষের সংখ্যা। সো প্যারানায় চিল। সো সকলকে নিয়ে আমরা এখন কেক সেলিব্রেশন কেক কাটবো। সো এখানে মামুন আইসা পড়ছে, সকলে আইসা পড়ছে, সকলকে ইনভাইট করছিলাম। তো তাদের জন্য আমরা আর কি মূলত ওয়েট করতেছিলাম। সো তারা সকলে এসে পড়েছে। এখন আমরা মারুফের কাছে মোবাইল দিয়ে যা করবো আর কি, মারুফের কাছে মোবাইল দিয়ে আমরা কেক কাটবো। এই যে মারুফের সেদিকে এগোতেছে। সো এখানে আমরা সাব্বির এবং সবাই আমরা একলগে বসে ফেলছি। সো বসার পরে আমরা এখানে সকলেই একটু এনজয় করতেছি এবং আমরা সকলেই আর কি কেক কাটবো। সো আমি তো মূলত খালি একটা কেক কাটার পরে মূলত সেই দৃশ্যটা শুরু হয়ে যায় দেখেন। সো এই যে সকলেই ধরছে পিছে তারও আছে, পরে রাবিকা বলতেছে এভাবে কিবা কাটায়, পরে আমার কাটাটাই ঠিক ছিল। এই দেখেন আমি কিভাবে, কিন্তু আমি টান দিবার গিয়া দেখি ভুলে আমি বাই করে ফেলছি গাইস। সো প্যারা নাই চিল, সকলেই তো আর কেক খাইবো না, মাহামাহি করবো। সো সমস্যা নাই, আগে রাব্বিকে আগে তোমার খাওয়াই দে, আমি কই না দরকার নাই তুমি আগে খাও। সো তোমরা খাইলে আমি খুশি। সো গাইস এই যে আমি মামুরে এটা মুয়ে দিছি, এটা পুরোটা মুয়ে দিছে যে আমি করতাম, পরে আর কেউ খাওয়াইতে পারতাম না। সো গাইস এই যে আমি সাব্বিরকে খাওয়াইছি, দেয় পুরোটা খাওয়া হচ্ছে। সো ইমনকে খাওয়াই দিছি, সকলকে খাওয়াই দিতেছি। পরে আমার বন্ধু রিপন, বন্ধু না ছোট ভাই রিপনকে খাওয়াই দিতেছি, বলতেছে তুমিও খাও। পরে যে রিফাতরে খাওয়াই দিলাম, ইকরামরে খাওয়াই দিলাম। এটা মারুফ ভিডিও করতেছে আর কথা আমার মনে ছিল না আর কি। সো মারুফকেও খাওয়াই দিব। সো গাইস আমরা এখন আর কি করতেছি। সো যে বাকি ছিল তাকে খাওয়াই দিতেছি। সো পরে আমি সকলকে খাওয়াই দেই। এখন আরো আমি গাইস এটা আমি ভিডিওটা এডিট করতেছি একদিন পর আর কি। ভিডিওর পরে আমি অনেক সিক, সকলে আমার জন্য একটু দোয়া করবেন। সো গাইস এই যে এখন আমি খেতে নিব, এই জন্য যে ইকরামকে হ্যাঁ বলতেছে মা আইস না বন্ধু, মা ইসলামকে তোর মা আইতাম না, তুই খা। হ্যাঁ মনে করছে মা দিয়াম। পরে গেছ মূলত এই পরেই শুরু হয়ে যায় আমাদের আসল কাণ্ডটা। সো গাইস আপনারা কিন্তু রাগ করবেন না, আমাদের আরো ভিডিও আছে কিন্তু আমি এগুলো শেয়ার করব শর্টসের মাধ্যমে। প্লিজ আপনারা একটু দেখে এবং সাপোর্ট করে দেবেন। আরও আমরা 2000 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি। সো প্লিজ আমার 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন। আর এই ভিডিওর আমার ছোট ভাই আব্দুল্লাহ রাখছে, এই ভিডিওর লাইক এম রাখছে 100, দেখা যাক হয় নাকি। সো গাইস এই যে আমরা এখন কেক বাটাবাটি শুরু হয়ে গেছে গা। সো আমি যে কেক কাটা দিতেছি সবাই রে। সো সবাই তো খাওয়ার চেয়ে বেশি মাহামাহি শুরু, এই দেখেন শুরু হয়ে যেতেছে আস্তে আস্তে। তার আর কি বলতেছে, সাবির বলতেছে ভাই আমার একটু একটু কেক রাইখো, মাহামাহি করতে হইব। সো গাইস এগুলো আমরা দিতে আসছি যে বন্ধু আমার মাহামাহি দেখা করতেছে, আমার একটু দিচ্ছে, আমিও মাহাম পারকে সমস্যা নেই। এই দেন শুরু হয়ে গেছে, এই দেন মাইকে দিচ্ছে আমার এই কেকে গাইস তেল বেশি দেওয়া, যার কারণে মুখে এমন একটা সিচুয়েশন তৈরি হয়। দেখেন শুরু হয়ে গেছে তাদের কীর্তিকাণ্ড আর কি। সো এই যে খাওয়াচ্ছে ভীষণ মা বাইতেছে, আমি তা করে কিছু বলতেছি না। একজনের তো বকা দিচ্ছে, তোরা খা, তোরা মা হইতেছ কেন, খাবারের জিনিস খাবি। তো তার আর কার কথা মানে। সো গাইস প্যারা নাই চিল। সো আমরা আর কি করে দিচ্ছি। পরে গাইস এই যে যা কইতাছিলাম দৌড়াদৌড়ি শুরু, এই যে মাহামাই শুরু আয়া দিয়ে আমার কেক নাই, আমি কেক রাখছিলাম কেক নেই। সো গাইস আমার সাথে আছে জুনাইদ, সে আমাকে কোনো কিছু গিফট দেয়নি গাইস। অনেক কষ্ট, আমার অনেক কষ্ট। কালকে তোমার কি লাগবে খেলে দেবো, আইফোন। বাজেট নেই। সো গাইস প্রবলেম নাই, গিফট দিলেও চলে না দিলেও চলে। সো গাইস আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। এখন এক নজর গিফট দেখার গিফট দেখার পালা এটা এখন না। গিফট আমি দেখাবো আরেকটি ব্লগে। তার জন্য আপনাদের কি করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। লেটস সাবস্ক্রাইব, নিচে 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 সাবস্ক্রাইব তো জুনাইদ কত লাইক গেম করো। 1000 ওরে বাবা, সরি গাইস 100। আচ্ছা 100, জুনাইদ কিন্তু 100 লাইক গেম করছে। ফটাফট লাইক দিয়ে একটা ইয়া দিয়ে দেন। আর গাইস আপনারা অবশ্যই আমার রিভিউ পাবেন, কি কি আমি উপহার পাইছি, কে কে কি কি দিছে, সকল কিছু আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা হ্যাভ ফান, খুদা হাফেজ। ওহো কমেন্ট করতে কিন্তু ভুলবেন এবং শেয়ার নাও। দেখবেন সেটা কিন্তু আচ্ছা আচ্ছা পরে বলে, আর শেয়ার আর এবং পরিবারের সাথে থাকে। তো টাটা হ্যাভ ফান, খুদা হাফেজ।